আমাদের শরীরে এখানে যারা উপস্থিত আছে 100 ডিগ্রির উপরে জ্বর এই মুহূর্তে কারোর আছে? কারোর নেই। এমন গ্যাস্ট্রিক নাই, মারাত্মক ধরনের গ্যাস্ট্রিক এরকম এখানে কেউ যারা উপস্থিত আছে কেউ কিন্তু আমরা বলতে পারবো না যে এরকম মারাত্মক রোগী আমরা আছি। খুব অত্যাধিক হার্টের প্রবলেম, মানে সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এরকম কঠিন হার্টের প্রবলেম এখানে আমরা যারা আছি মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখানে কেউ আমরা নেই। কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তাকে প্রত্যেক সপ্তাহে রোগী ভেদে আর কি সপ্তাহে মাসে তাকে ডায়ালিসিস নিতে হয়। তো এরকম রোগীও তো আমরা আলহামদুলিল্লাহ এখানে কেউ নাই। কেউ আছে? কেউ নেই, আলহামদুলিল্লাহ আমিও নেই। কিন্তু হিংসা, বিদ্বেষ, রাগ, পরনিন্দা করা, গীবত করা, পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা বুঝেন? যে অন্যের উন্নতি দেখলে ভিতরে জ্বলে, অন্তরটা জ্বলে, এটাকে বলে পরশ্রী কাতরতা। এই যে রোগগুলির কথা বললাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি এই মানুষের রোগ 10 প্রকার বলেছেন। এই যে রোগগুলির কথা বললাম, এই রোগগুলি নাই এমন কি কেউ হাত ধরে দেখাতে পারবে? আমিও পারবো না। এই রোগগুলি আমার অন্তরের মধ্যে আছে। যে রোগগুলির কথা বললাম, এই রোগগুলির চিকিৎসা করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমাদের জন্য কি আল্লাহ ফরজ করে দিয়েছেন যে রোগগুলির কথা বললাম, আত্মার ব্যাধি যেগুলি, এগুলি চিকিৎসা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এমনি বাহ্যিক যে রোগগুলি আমাদের হয়, জ্বর, সর্দি, কাশি, গ্যাস্ট্রিক ইত্যাদি, এগুলি চিকিৎসা করা কিন্তু ফরজ নয়। এখানে যদি একজন ডাক্তার আজকে আসে যে ফ্রি চিকিৎসা করা হবে গ্যাস্ট্রিক রোগীদের, তাহলে দেখা যাবে যে এখানে রোগীর লাইন পড়বে কিনা? এখানে কি কেউ লজ্জা পাবে যে আমার রোগ নাই? এরকম কিন্তু কেউ লজ্জা পাবে না। এমন আছে যার গ্যাস্ট্রিক নাই, সেও কান্না লাইনে দাঁড়াইছে যে দেখি তিনি কিছু ওষুধ দিয়ে যায়, বা আর না গ্যাস্ট্রিক মনে হয় আমিও লাইনে দাঁড়াই। কিন্তু যদি এই আত্মার ব্যাধির কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা কেউ মানতে রাজি না, কেউ রাজি না যে আমার অন্তরের মধ্যে কি আছে? ব্যাধি আছে, আমার অন্তরের মধ্যে রোগ আছে। এটা কিন্তু আমরা কেউ মানতে রাজি নয়। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই রোগ কম বেশি আছে। কিন্তু এই রোগ থেকে আমাদেরকে সারতে হবে, এই রোগ আমাদেরকে ভালো বানাতে হবে। এই রোগ থেকে মুক্তির কিছু উপায় আছে, কিছু পদ্ধতি আছে। আমরা যেরকম বাহ্যিক আমাদের রোগের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, তো রুহের চিকিৎসার জন্য কিন্তু রুহানি ডাক্তার আছে, রুহের ডাক্তার আছে। সেই ডাক্তারদের কাছে আমাদের যাওয়া দরকার, আমাদের রুহের চিকিৎসা করা দরকার, এবং সেই সমস্ত ভালো মানুষদের সাথে আমাদের উঠা বসা করা দরকার। তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, আমরা এই রোগ থেকে আমরা মুক্তি পাব। এজন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করা, এই রোগ থেকে মুক্তি হওয়া, এই রোগ থেকে বেরিয়ে আসা আমাদের প্রত্যেকে। আমরা এই রোগ থেকে যত আমরা দূরে সরতে পারবো, আমাদের শরীর থেকে এই রোগকে যত দূরে সরাই দিতে পারবো, আমরা তত কামিয়াব, আমরা তত সুস্থ, আমরা তত সুস্থ। আমরা শারীরিকভাবে সুস্থ থাকলেই সুস্থ এরকম মনে করি। আত্মার যদি ব্যাধি থাকে, সে কিন্তু মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ। সে নিজে অসুস্থ, পরিবারকে অসুস্থ করে, সমাজকেও সে কি করে দেয়? অসুস্থ করে দেয়। এজন্য আমাদেরকে এইভাবে এই দিক থেকে আমাদের সকলকে সুস্থ হতে হবে। আমাদের মধ্যে যদি হিংসা থাকে, হিংসা দূর করতে হবে। পরনিন্দার অভ্যাস থেকে পরনিন্দা দূর করতে হবে। পরশ্রী কাতরতা থাকলে এগুলি দূর করতে হবে। এগুলি আমরা যত দূর করতে পারবো, ততই আমরা সফল কাম হতে পারবো। সেই ব্যক্তি সফল কাম যে তার নফসকে পরিশুদ্ধ করে, আর সে বিফল কাম যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারে না। এজন্য আমরা নফসকে আমরা পরিশুদ্ধ করবো।